বকেয়া বেতনের দাবিতে আজও বিক্ষোভ করছেন শ্রমিকরা। আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হবেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কাকলি ৩ ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ থাকার পর সেনাবাহিনীর মধ্যস্থতায় কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যে সমস্ত শ্রমিকরা মূলত ৩ মাসের বকেয়া বেতনের দাবি তুলে সড়ক অবরোধ করেছেন, তারা কিন্তু এই মুহূর্তে কারখানার ভেতরে এসে অবস্থান করছে। আপনাকে যদি একটু দেখায়, সেনাবাহিনী কিছুক্ষণ আগে এসে শ্রমিকদের বুঝিয়ে তাদেরকে কিন্তু তাদের যে কারখানাটি রয়েছে অর্থাৎ নায়াগ্রা টেক্সটাইল রয়েছে, সেই টেক্সটাইলের ভেতরে শ্রমিকদের নিয়ে এসেছে। শ্রমিকরা যেটি বলছে, তারা কিন্তু গত আগস্ট মাসের বেতনও পানে, তাছাড়া যে সেপ্টেম্বর মাসে কাজ করেছে সেই বেতনও তাদের আগস্ট মাসের বেতন আসলে দেওয়ার জন্য ৩-৪ বার ডেট দেওয়া হলেও মালিক পক্ষ তাদেরকে বেতন দেয়নি। সর্বশেষ গত ৩০ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মালিক পক্ষ পরে কিন্তু রাতের বেলা একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে যে ৬ তারিখে বেতন দেওয়া হবে। আসলে ৬ তারিখে যে বেতন দেওয়ার একটি নোটিশ দিয়েছে সেটিরও কোনো নিশ্চয়তা পাচ্ছে না। অতীতে কিন্তু আরও কয়েকবার এরকম ডেট দিয়েছে। এখন শ্রমিকরা যেটি বলছেন, তারা মূলত আসলে বেতন কবে দিবে তার একটা নিশ্চিত একটি নিশ্চয়তা চাচ্ছেন যেন দ্রুততম সময়ের ভিতরে তাদের বেতনটি পরিশোধ করা হয়। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এসেছে তারা মালিক পক্ষের সাথে কথা বলেছে। মালিক পক্ষ বলছে যে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করবে, সেই ব্যবস্থা তারা করছেন। এখন দেখার বিষয় আসলে কবে নাগাদ বেতন দেয় আর শ্রমিকরা কতদিন সে আন্দোলন করে। এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বকেয়া বেতনের দাবিতে আজও বিক্ষোভ করছেন শ্রমিকরা। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।